আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর গোশের একটা বেসিক রেসিপি। আমি চেষ্টা করেছি একদম সহজেই কিভাবে মজাদার গরুর গোশ রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে। চলুন রান্নাটা শুরু করি। এর জন্য আমরা প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিব, আর এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার তেল। আমি এখানে অর্ধেকটা সয়াবিন তেল আর অর্ধেকটা সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 2টা তেজপাতা, একটা কালো এলাচ আর একটা স্টার মশলা ব্যবহার করেছি। স্টার মশলা আর কালো এলাচটা অপশনাল, এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন মশলাগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিব। যখন মশলাগুলো থেকে একটা সুঘ্রাণ বের হবে, এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমরা সব কিছুর সাথে মিশিয়ে নিব। এরপর এতে অ্যাড করে দিব আধা টেবিল চামচ পরিমাণ লবণ আর কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এখন সব কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, ওই পর্যায়ে আমরা এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এখন নেড়েচেড়ে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব। এরপরে আমরা এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে আমাদের গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন সব কিছুকে একত্রে মিশিয়ে 5-6 মিনিট কষিয়ে নিব। এই সময়ে প্রয়োজনে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখানে গরুর গোশ অ্যাড করে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি। এই রান্নায় হাড় চর্বি সহ গরুর গোশটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব কিছুকে নেড়ে চেড়ে একত্রে ভালো করে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে গোশ থেকে অনেকটা পানি উঠেছে। আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে গোশ থেকে অনেকটা পানি বের হয়েছে। আমরা এখন সব কিছুকে একত্রে ভালো মতো মিশিয়ে 20-25 মিনিট কষিয়ে নিব। আর কষানোর সময় কিছুক্ষণ পর পর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচের মশলাগুলো পুড়ে না যায়। 20-25 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন আমরা দেখতে পারবো মশলা থেকে এরকম তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমরা এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আমি সব কিছুকে একত্রে ভালো করে একটু মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব গোশটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে আমরা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আমার গোশগুলো সিদ্ধ হতে প্রায় 30 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বা বেশি সময়ও লাগতে পারে। এখানে গোশগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলোকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এই পরিমাণের ঝোল রাখতে চাচ্ছি, এই কারণে এখন আমি চুলাটা অফ করে দিব। আপনারা যদি আরেকটু ঘন করতে চান, সেই ক্ষেত্রে আরও 5 মিনিট জাল করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নেওয়ার পালা। এই তরকারিটা আপনারা ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আশা করছি রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন
কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলার পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নেবেন। আবারও নেক্সটে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।